নমস্কার, জাস্ট ডায়েট চ্যানেলের আরও একটি ভিডিওতে আমি দেবপ্রিয়া সাহা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ডায়াবেটিসের সমস্যা আজকাল ঘরে ঘরে। ইন্ডিয়া এই ডায়াবেটিসের দিক থেকে কিন্তু প্রথম স্তরে রয়েছে। 2019 সালের গণনা অনুযায়ী যদি আমরা দেখি তাহলে প্রায় 77 মিলিয়ন মানুষ এই ডায়াবেটিসে আক্রান্ত। আর তার মধ্যে 90 to 95% মানুষের তো অলরেডি ডায়াগনোজড হয়ে গেছে তারা ডায়াবেটিস। আর যেটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস সেটা হচ্ছে 57% মানুষ এমন রয়েছে যারা কিনা আনডায়াগনোজড অবস্থায় রয়ে গেছে, মানে তারা জানেনই না যে তাদের শরীরের মধ্যে কি ভয়ঙ্কর টাইপের একটা রোগ বাসা বেঁধে রয়েছে। আর এই জিনিসটা কিন্তু খুবই সাংঘাতিক, যারা নাকি ডায়াগনোজড হয়ে আছেন তাদের থেকেও। তো ডায়াবেটিস শুরু হওয়ার মানে ধরুন ডায়াবেটিস কারো ধরা পড়েছে, ফাস্টিং পিপি বেশি দেখা গেল যে তার ডায়াবেটিস ধরা পড়েছে, তারপর থেকেই বিভিন্ন রকম মানে চারিদিক থেকে অ্যাডভাইস আসতে শুরু করে যে এটা খাবেন না, ওটা খাবেন না, আলু বাদ দিতে হবে, মিষ্টি বাদ দিয়ে দিতে হবে, এমনকি ভাত বন্ধ করে দিতে হবে, যেটা আমাদের মেনলি ভারতবর্ষের স্টেপল ফুড, ভাত রুটি এই সমস্ত। তো তার মধ্যে থেকে ভাতটাকে বাদ দিয়ে দিতে হবে। এবার ধরুন যে নাকি রুটি হজম করতে পারছে না, তাকে তো ভাতটাই খেতে হবে, সে সারা জীবন ভাতটাই খেয়েছে, রুটি খেলে তার অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, তাকে বলা হচ্ছে আপনি পুরোপুরিভাবে ভাতটা বন্ধ করে দেবেন। কি সাংঘাতিক একটা জিনিস ভাবতে পারছেন। তাহলে আপনাদেরকে কি করতে হবে ডায়াবেটিস ধরা পড়লে, সেটাই আমি আজকে এই ভিডিওতে জানাবো। প্রথমত, ডায়াবেটিস যখন ধরা পড়বে তখন একদম ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, কি হবে এই সমস্ত জিনিস ভেবে ভেবে রাত্রে ঘুম না আসা, এই সমস্তগুলোর থেকেও কিন্তু আপনাদের ব্লাড সুগার লেভেলটা ইনক্রিজ করতে পারে। প্রথমত আপনারা একজন ডক্টরের কাছে যাবেন, তিনি আপনাদের প্রথমত অ্যাডভাইস দেবেন যে আপনার ডায়াবেটিকের রেঞ্জ অনুযায়ী, মানে ধরুন HbA1c, ফাস্টিং, পিপি এই সমস্ত দেখে নিয়ে যে কি আছে না আছে সেই অনুযায়ী সে মেডিসিন বা ইনসুলিন আপনাকে প্রেসক্রাইব করবে। এরপর আপনি ভাববেন যে ডায়েটটা কি হতে পারে। অবশ্যই ডায়েটের জন্য আপনারা ডায়াবেটিক ডায়েট চার্টের জন্য একজন ডায়েটিশিয়ান কনসাল্ট করবেন, কারণ এই আশেপাশ থেকে যা সমস্ত আপনারা শুনবেন বা যেগুলো গুগল বা ইউটিউব সার্চ করে আপনারা দেখবেন বিভিন্ন জিনিসপত্র, যে ভাত খাবেন না, রুটি খাবেন না, আপনারা পুরোপুরিভাবে একদম বন্ধ করে দেবেন আলু খাওয়া, কিচ্ছু খাওয়া যাবে না, সেই সমস্ত করলে কিন্তু আপনাদের ওয়েট লস হতে শুরু করবে, আপনারা আস্তে আস্তে দুর্বল হতে শুরু করবেন, উইকনেস চলে আসবে শরীরে। এই জিনিসগুলো কিন্তু ডায়াবেটিসের জন্য আরও ক্ষতিকারক হয়ে যাবে, মানে আপনাদের শরীরে তাহলে ইমিউনিটি পাওয়ারও কমতে থাকবে। সেই জন্য প্রথমত ডায়াবেটিস শুরু করলে কি করতে হবে, আপনাদের খাদ্য তালিকাতে ভাত রুটি যে যেটা পছন্দ করেন সেটাই রাখবেন। কারণ ভাত বা রুটিতে, ভাত আমরা বন্ধ করে দিতে কেন বলা হয়ে থাকে, কারণ কার্বোহাইড্রেটের পরিমাণটা মনে করি আমরা যে ভাতটাতে বেশি থাকছে, হাই গ্লাইসেমিক ফুড হিসাবে ভাতটাকে গণ্য করা হয়ে থাকে। অবশ্যই ভাত একটা হাই গ্লাইসেমিক ফুড, কিন্তু ভাত আর রুটিতে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণটা সমান পরিমাণে থাকছে, সেম অ্যামাউন্টে থাকছে, কম বেশি সেম থাকছে। তো সেক্ষেত্রে আপনারা যদি ভাত খান সেটা কতটা পরিমাণের খাবেন, এবার আপনাদের হাইট, বডি ওয়েট, আপনাদের কি মেডিসিন চলছে বা ইনসুলিন চলছে, আপনাদের ডায়াবেটিক রেঞ্জটা কি রয়েছে, মানে ফাস্টিং পিপি HbA1c এই সমস্ত রেঞ্জগুলো কি রয়েছে, এই অনুযায়ী কিন্তু আপনাদের কার্বোহাইড্রেটের কাউন্টটা করে তবেই একজন ডায়েটিশিয়ান আপনাদেরকে বলে দেবে যে আপনাদের ভাত খেলে এতটা পরিমাণের ভাত খাবেন, রুটি খেলে কটা রুটি আপনি সারাদিনে খেতে পারবেন। কার্বোহাইড্রেট কাউন্ট কিন্তু একজন ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আর সেটা কিন্তু একজন ডায়েটিশিয়ানই অবশ্যই আপনাদেরকে বলে দিতে পারবে, সেই ডায়েট চার্টের মাধ্যমে সেটা আপনাদেরকে করে দিতে পারবে। আপনারা কিন্তু নিজে থেকেই কখনো সমস্ত জিনিসগুলো কমিয়ে নিয়ে আসবেন না, তাহলে যেগুলো বললাম আপনাদেরকে, যে ইমিউনিটি কমতে থাকবে, আপনাদের দুর্বল লাগতে থাকবে, শরীর উঠে দাঁড়াতে পারবে না, বিভিন্ন রকমের রোগে আপনারা কিন্তু আক্রান্ত হয়ে পড়বেন। প্রথমত তাহলে ভাত রুটি বন্ধ করে না দিয়ে সেটা কতটা পরিমাণের খেতে হবে সেটা জেনে নেওয়া একজন ডায়েটিশিয়ান কনসাল্ট করে। দ্বিতীয়ত হচ্ছে কি, আপনাকে যেই খাবারগুলোতে সমস্ত
ফাইবার জিনিসপত্র বেশি আছে, মানে মেনলি ফাইবার রিচ খাবার দাবার আপনাদেরকে খেতে হবে। সলিউবেল ফাইবার, ইনসলিউবেল ফাইবার, এই ফাইবার রিচ খাবারগুলো মানে গ্রিন লিফি ভেজিটেবলস আপনাদেরকে রাখতে হবে। ওটস আপনারা রাখতে পারেন, যেগুলোতে নাকি ফাইবারটা অনেক পরিমাণে রয়েছে, মানে একটু খেলে আপনাদের পেট ভরে যাবে। স্যালাড আপনাদের রাখতে হবে সারাদিনের খাবারে। তো এই জিনিসগুলোকে আপনাদেরকে ইনক্লুড করতে হবে। ফ্রুটস অবশ্যই করে একটা সারাদিনে রাখতে হবে, হোল ফ্রুটস, কোনো রকমের ফ্রুট জুস করে খাবেন না, গোটা একটা ফল আপনাদেরকে যে খাবারে রাখতে হবে। তো সেই জন্য এই পুরো জিনিসটাই কিন্তু একটা ডায়েটিশিয়ানই আপনাদের সঠিকভাবে পরামর্শ দিতে পারবেন, সঠিকভাবে একটা ডায়েট প্ল্যান করে দিতে পারবেন। সেই প্ল্যান অনুযায়ী কিন্তু আপনাদের চললে তবেই কিন্তু ডায়াবেটিসটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। আর যদি আপনারা ডায়াবেটিস কন্ট্রোল করতে না পারেন, কারণ এটা আমি প্রথমেই বললাম যে একটা ভয়ঙ্কর ডিজিজ এটা, কারণ কি এর থেকে বিভিন্ন রকম রোগের শুরু হতে পারে। যেরকম কি যদি চোখের সমস্যা শুরু হয়ে যেতে পারে, যেটাকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলা হয়। কিডনি সমস্যা হয়, যেটাতে কিনা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলা হয়। এরকম প্রচুর পেশেন্ট আছেন যারা কিনা ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে আক্রান্ত, দীর্ঘকাল ধরে ডায়াবেটিস ছিল, সেখান থেকে তারপরে তাদের কিডনিটা সমস্যা করেছে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলা হয় তাদেরকে। নার্ভের সমস্যা হতে পারে, যেখানে কিনা আপনাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি যেটাকে বলা হয়ে থাকে। তো এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আসতে শুরু করে দেবে। তাহলে অবশ্যই আপনারা ডায়াবেটিস ধরা পড়ার পরে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে তবেই ডায়েট চার্টটা প্রপারলি ফলো করবেন। আর এটা আমি ইন জেনারেল একটা আপনাদের ডায়াবেটিস ধরা পড়লে তাতে কি করতে হবে সেই ব্যাপারে একটা আপনাদেরকে মানে জিনিসগুলো বুঝিয়ে বলে রাখলাম। আর এরপরে যদি প্রপার কনসালটেশন নিতে হয় তবে অবশ্যই নিচের দেওয়া নাম্বারটাতে কনসালটেশনটা যোগাযোগ করে নিয়ে তবে আপনারা কনসালটেশনটা নিতে পারবেন। আর হ্যাঁ, যাদের নাকি কিডনি ডিজিজ অলরেডি হয়ে গেছে ডায়াবেটিক থেকে, তাদের কিন্তু আরও স্ট্রিক্ট ডায়েট, আরও অন্যরকম ডায়েট ফলো করতে হবে। সেটা কিন্তু পুরোপুরি আলাদা। সেটার জন্য যদি আপনাদের কোনো কনসালটেশন দরকার হয়, অবশ্যই তাহলে নিচের দেওয়া নাম্বারটাতে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর হ্যাঁ, এরকম যদি আরও কিছু ভিডিওস দেখতে হয় অবশ্যই তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।